আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, কোনো ব্যক্তি যদি রমজানের রাত্রিতে স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যায় এবং অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে সিয়াম রাখে, তাহলে তার সিয়াম হবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, এই অবস্থায় সিয়াম হবে। সিয়াম হওয়াতে কোনো সমস্যা নেই, কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসবিহু জুনুবান মিন জিমাইন সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে স্ত্রী মিলনের কারণেই সকাল করতেন, তারপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। এই মর্মে আরও স্পষ্ট রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদরিকুহুল ফাজর ফি রমাদানা ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি হুলবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অপবিত্র অবস্থায় সকাল করে দিতেন, ফজরের আজান হয়ে যেত, তারপরে তিনি ঘুম থেকে উঠতেন গোসল না করেই। আজান হয়ে যাওয়ার পরে তিনি গোসল করতেন, তারপরে সিয়াম পালন করতেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এই অবস্থায় সিয়াম পালন করাতে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। সঠিক বিষয়ে আল্লাহ তাআলাই সর্বাধিক অবগত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।